আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলার রান্নাঘর। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো চিকেন নুডলস উইথ ম্যাগি, যেটা কিনা তৈরি করতে খুবই অল্প সময় লাগে আর খেতে কিন্তু ভীষণ মজা লাগে। আশা করছি আপনাদের কাছে আজকে আমার এই হেলদি রেসিপিটা খুব ভালো লাগবে। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এর জন্য একটি প্লেটে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ থেকে একটু বেশি চিকেন, আর এখানে আমি চিকেন ব্রেস্ট ব্যবহার করেছি, আর এই চিকেনগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ আদা বাটা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা লবণ, আর দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ পরিমাণ সয়া সস। এখন এই সব কিছুকে একত্রে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর চিকেনগুলোকে আমি 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবো। আজকে আমি চিকেন নুডলসটা রান্না করার জন্য যে নুডলসটা লাগবে তা হচ্ছে ফুডি ইনস্ট্যান্ট মশলা নুডলস। এই ফুডি ইনস্ট্যান্ট নুডলস আমার এবং আমার পরিবারের অনেক পছন্দ। আমার ধারণা আপনাদেরও অনেক বেশি পছন্দ। নুডলস নিয়ে আমাদের সবারই কম বেশি কিছু না কিছু স্টোরি আছে। তো আপনারা চাইলে কিন্তু আপনাদের স্টোরিগুলো আমার কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন। ফুডি নুডলসটা শুধুমাত্র স্বাদের দিক দিয়েও সেরা না, এটা কিন্তু গুণগত মানের দিক দিয়েও সেরা। এখন আমি নুডলসটা সেদ্ধ করে নিব। এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি 2 কাপ পরিমাণ পানি, এবং পানিটা যখন ফুটে উঠবে ঠিক সেই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2 প্যাকেট নুডলস। 2 প্যাকেট নুডলসের জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি। আর আপনারা যদি এই পরিমাণ পানি ব্যবহার করেন তো সেক্ষেত্রে এক্সট্রা করে পানি ছেঁকে নেওয়ার কোনো ঝামেলা থাকবে না, আর এতে করে নুডলসের টেস্ট ও পুষ্টিগুণ অক্ষুণ্ণ থাকবে। আপনারা চাইলে সিদ্ধ করার সময় নুডলসের সাথে যে টেস্ট মেকার থাকে সেটা দিয়ে দিতে পারেন, আবার চাইলে আমার মতো শেষেও দিতে পারেন। এই তো বেশ কিছুক্ষণের মধ্যেই নুডলসটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে, পুরো পানিটা টেনে গায়ে গায়ে লেগে গিয়েছে। এবার চুলা থেকে নামিয়ে নেব। নুডলসটাকে নামিয়ে নেওয়ার পর চুলা আমি আবারও একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। এখন এই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি আগে থেকে ম্যারিনেট করা সেই চিকেন। আমি এখানে সয়াবিন তেল ইউজ করেছি, আপনারা চাইলে এখানে সরিষার তেলও ইউজ করতে পারেন। এইবার অনবরত নেড়ে চেড়ে এই চিকেনটাকে আমি 3 থেকে 4 মিনিট ভেজে নেব কিংবা রান্না করে নেব। চিকেন থেকে যে পানিটা বের হয়েছে, পানিটা টেনে আসার পর তেলটা যখন উপরে চলে আসবে ঠিক সেই পর্যায়ে দিয়ে দিব 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গাজর কুচি, সেই সাথে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টমেটো কুচি, আরও দিয়ে দিচ্ছি 3-4 ফালি কাঁচামরিচ। এবার ভেজিটেবলগুলোকে চিকেনের সাথে 2 থেকে 3 মিনিট একটু সটে করে নিলেই হবে। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো এখানে আরও অন্যান্য ভেজিটেবলও অ্যাড করতে পারেন, যেমন ব্রোকলি, বরবটি। আসলে এই নুডলসগুলো তো এমনিতেই অনেক মজা, একটু টেস্ট একটু ভ্যারিয়েশন আনার জন্যই কিন্তু সবজিগুলো অ্যাড করা। ভেজিটেবলগুলোকে চিকেনের সাথে খুব ভালো করে সটে করে নেওয়ার পর এবার সেই সিদ্ধ করে রাখা নুডলসগুলো দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সয়া সস আর 1 চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া। এবার হালকা একটু মিশিয়ে নিচ্ছি। অনেকের কিন্তু প্রথম রান্না শুরু হয়েছে নুডলস দিয়ে। আপনাদের মধ্যে কার কার প্রথম রান্না নুডলস দিয়ে শুরু হয়েছে তারা কিন্তু আমার কমেন্টে শেয়ার করতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি নুডলসের সাথে যে টেস্ট মেকার থাকে সেই টেস্ট মেকার 2টা। আর এই টেস্ট মেকারের কারণে নুডলসের টেস্ট আরও বহুগুণ বেড়ে যায়। টেস্ট মেকার দেওয়ার পর সব কিছু একত্রে আবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে মিনিট খানিক ভেজে নেব। সবশেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। আর এরই মাঝে আমার নুডলসটা একদম তৈরি হয়ে গিয়েছে। এবার পরিবেশন করে নিব। এই তো তৈরি হয়ে গেল আমার স্পাইসি চিকেন নুডলস। খুবই সহজ একটা রেসিপি, কিন্তু খেতে অসম্ভব মজাদার। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।